নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। খুব সহজ একটা রেসিপি, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর ছোট থেকে বড় সবাই এই রেসিপি খুবই পছন্দ করবে, তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন। নিয়েছি 2 কাপ আটা, যেটা আমাদের সকলের ঘরেই থাকে। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। যদি আপনারা জোয়ান দিতে না চান নাও দিতে পারেন। যদি আপনাদের আগের থেকে আটা মাখানো থাকে ঘরে, সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন। এটাকে একটু হাত দিয়ে মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো টক দই। 2 কাপ আটার জন্য 2 চামচ টক দই, আর লাগবে এখানে রিফাইন অয়েল 2 চামচ। যদি আপনারা এত কিছু দিতে না চান, তাহলে শুধু আটা মাখিয়ে একটু লবণ দিয়ে আটা মাখিয়ে নিয়েও এই রেসিপিটা করে নিতে পারবেন। দই আর তেল দিলে এই রেসিপিটা ওপর দিকটা একটু মুচমুচে হয়, সেই জন্য আমি এখানে দই 2 চামচ টক দই আর 2 চামচ তেল দিয়েছি। যথারীতি আমরা যেরকমভাবে আটা মাখাই একই রকমভাবে আপনাদের আটাটা মেখে নিতে হবে। ঠিক আটা রুটি যেরকমভাবে করি রোটা, ঠিক সেরকমভাবেই। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাদা তেল একটু গরম করে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। 2-1 মিনিট চিকেনটাকে একটু নেড়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি। এবার আবারও 1 মিনিট একটু নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম হিটে রাখবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার এটাকে একটু ভেজে নিতে হবে 1-2 মিনিট। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পরে। এবার বাকি উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলাম, আর এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আমি। এখানে প্রায় আমি আধখানা মতো ক্যাপসিকাম দিয়েছি। 1/2 চামচ মতো দিয়ে দিলাম মিট মশলা, আর 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, আর একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি সেগুলো আর কিছু ইউজ করিনি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিলে আরও বেশি ঝাল হয়ে যাবে, সেজন্য আমি আর ব্যবহার করিনি। সামান্য একটু জল দিয়ে এটাকে আবার রান্না করে নিলাম 5 মিনিট। চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুরটা তৈরি হয়ে গেল। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। আপনারা চিকেনের টুকরো ব্যবহার না করে চিকেন কিমাও কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছুটা স্লাইস চিজ নিয়েছি। চিজগুলোকে আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো পাস্তা পিৎজা সস। যদি পাস্তা পিৎজা সস ব্যবহার করতে না চান, তাহলে ঘরে যে টমেটো সসটা থাকে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এবার আটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিও আপলোড করব আপনারা তার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার আমি অল্প অল্প করে আটা দিয়ে একটা করে রুটি বেলে নেব, ঠিক যেরকম আমরা রুটি বেলি। তবে রুটির সাইজটা কিন্তু বেশ যথেষ্ট বড় করতে হবে, আর ততটাই পাতলা করতে হবে। যতটা আপনারা পাতলা বানাতে পারবেন রুটিটা, ততটা কিন্তু এই রেসিপি খেতে টেস্ট হবে। প্রথমে আমি একটা রুটি বেলে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা পিৎজা সস। ঠিক এরকমভাবে গোল করে মাঝখানটা বরাবর আপনাদের এই সসটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি, আর বাচ্চাদের তো ভীষণই প্রিয়। মাঝ বরাবর এবার পুরটাকে দিয়ে দিতে হবে এরমভাবে, বেশ ভর্তি করে পুরটা দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। চিকেনটা দেওয়ার উপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা স্লাইস চিজটা। আপনারা চাইলে মজারেলা চিজ দিতে পারেন এর মধ্যে, বা পুরো একটা গোটা চিজ দিতে পারেন। আমি এখানে আধখানা করে চিজ ব্যবহার করেছি। এবার পুরো সাইডটাকে একটু জল দিয়ে দিলাম হাত দিয়ে। এরপরে এই 2 পাশটা এরমভাবে একটু ফোল্ড করে নিতে হবে। এদিকে নিচের দিকে 2 পাশটা একটু জল দিয়ে মুড়ে দিতে হবে। দেখুন, তৈরি হয়ে গেল একটা ব্রেকফাস্ট। কতটা সহজ একটা রেসিপি, আর কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। খুব যে বেশি সময় লাগে বন্ধুরা তা কিন্তু নয়, ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আগের দিনকে যদি আটা মাখানো থাকে, তাহলে আরও আপনারা তাড়াতাড়ি করে নিতে পারবেন এই রেসিপি। আবার একই রকমভাবে আমি একটু সস লাগিয়ে দিলাম। তারপর চিকেনের পুরটা দিয়ে
ওপর থেকে একটা স্লাইস চিজ দিয়ে দিলাম, আর চারিদিকটা জল দিয়ে এরমভাবে লাগিয়ে দিয়ে মুড়ে দিতে হবে দুটো পাশ। সবগুলোকেই আমি একই রকমভাবে দেখুন বানিয়ে নিয়েছি। আমার 2 কাপ আটা থেকে 6টা পরোটা হয়েছে। এটা পরোটাই এক ধরনের, তবে পরোটা যেরকম দেখতে হয় সেরকম নয়, একদম ইউনিক স্টাইলে। এরপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল যে খুব একটা বেশি লাগবে তাও নয়, যেমন পরোটা ভাজতে যতটা তেল লাগে ঠিক সেরকম পরিমাণই তেল লাগবে। এবার আমি দুটো দুটো করে দিয়ে এগুলোকে এপিট উপিট বেশ ভালো করে একদম লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। এক সাইডটা একটু ভেজে নেওয়ার পর যখন একটু লালচে রং ধরবে তখন অপর সাইডটা উল্টে দিতে হবে, আর সাইডগুলোও ঠিক একই রকমভাবে একটু করে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। যখনই বাচ্চারা বাড়িতে বায়না করবে কোনো কিছু নতুন খাওয়ার, তখনই আপনারা এরকম ঘরে থাকা আটা দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন, তবে আমি যেহেতু একটা হেলদি রেসিপি সেই জন্য এটাকে আমি আটা দিয়েই বানিয়েছি। তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি বন্ধুরা, খুব সহজ একটা ব্রেকফাস্ট। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। আজ আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। এখন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। ওপরটা যতটাই ক্রিপসি, ভেতরটা কিন্তু ততটাই নরম, আর চিজটাও খুব সুন্দরভাবে গলে যাবে, আর খেতে এতটাই টেস্টি বন্ধুরা, আপনারা বাড়িতে খেয়ে দেখলে বুঝতে পারবেন এতটা সুন্দর খেতে। আবার অন্যদিন অন্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজ আসি, নমস্কার।